নির্মম জীবনগুলোর জন্য পৃথিবী কেন যেন অনেক বেশি নির্বোধ হয়। অতিরিক্ত যে কোনো জিনিস বিপরীত ফলাফলের জন্ম দেয়। তুমি আমার অন্ধকার জীবনে এক টুকরো আলোর মতো, যাকে আমি আমার সবটুকু দিয়ে আগলে রাখতে চাইছিলাম, অথচ তোমাকে আটকে রাখার জন্য করা চেষ্টাগুলোই তোমাকে হারিয়ে ফেলার কারণ হয়ে দাঁড়িয়েছে। অথচ তুমিও জানতে তোমাকে ছাড়া আমার ঠিক কতটা কষ্ট হবে। আমার কষ্ট হবে এই ভেবে পিছন ফিরে তাকাওনি কখনো। তোমাকে দেখার এক অদ্ভুত লোভ আমাকে আজীবন দুঃখী করে রাখবে। শব্দহীন কান্নাগুলো বোধহয় শব্দযুক্ত কান্নার থেকেও অনেক বেশি ভারী। অশ্রুর কোনো রং নেই বলে ঠিক বোঝানো যায় না কোনটা রাগের, কোনটা কষ্টের, কোনটা অভিমানের, কিংবা কোনটা আনন্দের। কত স্বপ্ন ছিল আমাদের রুমের বাঁ পাশে, না ঠিক মাঝ বরাবর থাকবে খাট, ডান পাশে আয়নার ঘর, বাঁ পাশে আলমারি এবং আলনা। বারান্দায় থাকবে কয়েকটি ক্যাকটাস, একটি ডাইনিং টেবিল আর দুটি চেয়ার, না না তিনটি, না দুইটি। উফ, ভাবতেই শিহরণ লাগছে। না, তবুও এলোমেলো হওয়া যাবে না। ঘর সাজাতে এলোমেলো হতে নেই, এতে ঘরটা ঠিকঠাক আর হয়ে ওঠে না। মানছি, মাঝে মাঝে শূন্যতা বোঝার জন্য একটু আধটু দূরত্ব রাখতে হয়, এতে সত্যিকারের ভালোবাসা বোঝা যায়। কিন্তু প্রিয় মানুষের হঠাৎ বদলে যাওয়াটা তার খুব কাছের মানুষগুলোকে যে কতটা কষ্ট দেয়, তা যদি বদলে যাওয়া মানুষটি একবার বুঝতে পারতো, তবে সে কখনোই হয়তো বদলাতো না। সে নিজেকে হয়তো কখনোই ক্ষমাই করতে পারতো না। আর যদি বিপরীত পরিবেশই তোমাকে বদলে যেতে বাধ্য করে, তখন সেটা অন্য পর্যায়ে চলে যাবে। সেক্ষেত্রে হয়তো তোমাকে দোষ না দিয়ে বরং আমার নিরুপায় প্রিয়তমা বলা চলে। একদিনের আত্মহত্যা মহাপাপ বলে আমরা অনেকেই তা ধীরে ধীরে করি। প্রতীক্ষা শব্দটির সৃষ্টি সম্ভবত ছেলেদের জন্য। তারা প্রিয় মানুষ কিংবা প্রিয় যে কোনো কিছুর জন্য কারণে অকারণে অনেক বেশি প্রতীক্ষা করতে পারে। মাঝে মাঝে আসবে না জেনেও প্রতীক্ষা করে। প্রিয় কোনো কিছুর জন্য অহেতুক প্রতীক্ষা করার মাঝেও আমরা এক প্রকার সুখ পাই।